রাজাপুরে বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 27 জুলাই রবিবার দুপুরে বিদ্যালয় দুটির হলরুমে নবগঠিত এই কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির সভাপতি ফারহানা জাহান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন এবং বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম, নবগঠিত কমিটির সভাপতি ফারহানা জাহান, রাজাপুর উপজেলা যুব দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন সহ বিভিন্ন গঠনমূলক কথা বলেন এবং বিদ্যালয় দুটির সার্বিক উন্নয়নের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির সভাপতি ফারহানা জাহান। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আমি কথা দিলাম যাতে আর কোনো সমস্যা না হয়, এদিকে আমার খেয়াল থাকবে। এই জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সকলের যদি প্রচেষ্টা থাকে, আমরা সবাই সম্মিলিতভাবে রফিকুল ইসলাম জামালকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রধান অতিথি বিশ্বজিৎ মহাজনকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা স্বল্প পরিসরে আজকের এই আয়োজন, আমাদের ইচ্ছা ছিল একটু বড় পরিসরে করব, কিন্তু বর্ষার মৌসুম হওয়ার কারণে আমাদের সেটা করতে আমরা পারি না। বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের সহধর্মী জনাব ফারহানা জাহান, উপস্থিত রয়েছেন রাজাপুর মাটি ও মানুষের নেতা, সকল শ্রেণী পেশা মানুষের পাঞ্জেরি, সকল মানুষের আস্থার স্থল, বিশিষ্ট রাজনীতিবিদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলার অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে অসংখ্য শিক্ষকের শিক্ষক, মানুষ গড়ার কারিগর, যার স্নেহ এবং সোয়ায় আশীর্বাদে অসংখ্য অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, অসংখ্য ব্যবসায়ী হয়েছে, অসংখ্য রাজনীতিবিদ হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশায় অসংখ্য মানুষ মানব উন্নয়নে তিনি একটি কথায় এক বড় কারিগর আমার শিক্ষক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আগামী দিনে আমাদের রফিকুল ইসলাম জামাল ভাই ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের এলাকারই সন্তান আপনাদের মাঝে উপস্থিত হবেন সংসদ নির্বাচনের মাধ্যমে। আশা করি আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে রফিকুল ইসলাম জামাল ভাইকে, শিক্ষক ভাইয়ের আমার, ছাত্র ছাত্রীর গার্ডিয়ানদের অনুরোধ করবো আপনারা তার জন্য কাজ করবেন, যাতে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন এবং দেশের উন্নয়ন, বড়ইয়ের উন্নয়ন, রাজাপুর কাঠালিয়ার উন্নয়ন করতে পারেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ছিল গত 15 বছর, কিন্তু শিক্ষকদের তো বাড়িতে বসে পড়া নিষেধ ছিল না। জিয়াউর রহমানের জীবনে যিনি পড়েন নাই, তিনি একজন আদর্শবান মানুষ হতে পারবেন না। জিয়াউর রহমানের রক্ত যেখানে আছে, আদর্শ সেখানে আছে। আপনারা শোনেন নাই ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগণিত
শিশু ছাত্রছাত্রী মারা গেছে, শুনেছেন? সেই স্কুলে একজন মানবিক শিক্ষক ছিল, নাম কি? মাহবিন। তিনি কে জানেন? তার পরিচয় জানেন আপনারা? শিক্ষকের কথা বলেন, জানেন? অনেকেই জানেন না। তিনি হচ্ছেন জিয়াউর রহমানের আপন চাচাতো বোন। তিনি হচ্ছেন জিয়াউর রহমানের আপন বাপের চাচাতো ভাইয়ের মেয়ে, আপন চাচাতো ভাইয়ের মেয়ে। অর্থাৎ জিয়াউর রহমানের রক্ত তার শরীর প্রবাহিত হয়। যেখানে জিয়াউর রহমানের রক্ত আছে সেখানে মানবিক মূল্যবোধ কাজ করে। আজকে দেখেছেন সেই স্কুলের সেই শিক্ষক 20টি মেয়েকে ওই আগুন থেকে উদ্ধার করে নিজে মারা গেছে। তার এই আত্মহতির মূল্যায়ন আপনারা কেউ করতে পারি? আপনারা এই কথা চিন্তা করতে পারি কেউ? সুতরাং জিয়াউর রহমান রক্ত যেখানে আছে সেখানে মানবতা আছে আর মানবিকতা আছে। আমরা সেই জিয়াউর রহমানের দলের রাজনৈতিক কর্মী। বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না, উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীকে স্কুলমুখী করার জন্য অতীতে যেমন ছিল যে স্কুলে অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদের উপস্থিতি দেওয়া হতো এবং তাদের পাশের হার, শতভাগ পাশের হারের একটি ছিল, পরিকল্পনা ছিল যে স্কুলে না আসলেও শতভাগ পাশ হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, শতভাগ পাশের কোনো নাই। শিক্ষা যে যেমন ভাবে পড়াশোনা করবে তার শিক্ষা তেমনই হবে। আমি চাই যে সবাই ভালো করে লেখাপড়া করো। তোমরা এই প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে, ভবিষ্যৎ যেন আরো উন্নত হয়। এই স্কুল থেকে আমার স্বামীর জন্য ইসলাম জামাল সাহেব এই স্কুলের একজন ছাত্র ছিলেন এবং এই স্কুলের অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠিত আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এবং আমি চাই যে ভবিষ্যতে এখান থেকে আরো অনেক ছাত্রছাত্রী বের হয়ে আসবে, অনেক বিভিন্ন উন্নত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমি শিক্ষকদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ যেন ঠিক থাকে, সেদিকে যেন সবাই এই ব্যাপারে যেন চেষ্টা করে। বর্তমান যিনি প্রধান শিক্ষক 2023 সালে সুন্দর একটি স্পোর্টস করেছিলেন, সুন্দর একটি অনুষ্ঠান করেছিলেন। আমরা দুপুর থেকে রাত্র 12টা পর্যন্ত সেই অনুষ্ঠান উপভোগ করেছিলাম। আমি আশা করি আজকে সবার সম্মানিত সভাপতি 2026 সালে সুন্দর একটি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করবেন, এই প্রত্যাশা আমরা সকলের মাধ্যমে তার কাছে করি। আশা করি আজকে তিনি ঘোষণা দিয়ে যাবেন 2026 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান রাজাপুরের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হবে। রাজাপুর থানার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন রাজাপুর থানার শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, রাজাপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের 5 নং বড়ইয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম। মঞ্চে আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিনার মাহমুদ জুয়েল। এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ, অনেক ব্যবসায়ী এখানে উপস্থিত আছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আইওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।